এবার বন্ধ হয়ে যাবে আনলিমিটেড কলিং ও ডেটাযুক্ত রিচার্জ। এয়ারটেল, জিও, ভিআই এর সাথে কি পরামর্শ ট্রাইয়ের? সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই টেলিকম অপারেটর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে শুধুমাত্র কলিং ও এসএমএস যুক্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে পরামর্শ চেয়েছিল। টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে ট্রাইকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইতিমধ্যে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল ট্যারিফ রেট 600 টাকা পর্যন্ত বাড়িয়েছিল, যার কারণে একাধিক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমতো অবস্থায় ট্রাই শুধুমাত্র কলিং এবং এসএমএস প্ল্যানের বিষয়ে স্টেক হোল্ডার এবং টেলিকম অপারেটরদের সাথে একটি কনসালটেশন পেপার জারি করে। টেলিকম সংস্থাগুলির সাথে পরামর্শ ট্রাইয়ের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এয়ারটেল, জিও এবং ভিআই তাদের জবাব দাখিল করেছে। টেলিকম অপারেটররা ট্রাইকে জানিয়েছেন যে রিচার্জ প্ল্যানগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীদের আলাদা প্ল্যান কিনতে না হয়। এই রিচার্জ প্ল্যানগুলিতে ব্যবহারকারীদের সমান সুবিধা দেওয়া হয়েছে, যার কারণে তাদের আলাদা কোনো প্ল্যান নিতে হবে না। অর্থাৎ তাদের রিচার্জ প্ল্যান মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হবে। জবাব দিয়েছে টেলিকম কোম্পানিগুলো। টেলিকম সংস্থাগুলি তাদের উত্তরে বলেছে যে ব্যবহারকারীদের জন্য তাদের আর শুধুমাত্র ভয়েস বা এসএমএস সংক্রান্ত প্ল্যান আনতে হবে না। বর্তমানে টেলিকম ব্যবহারকারীদের সেন্ট্রাল এলিমেন্ট হলো ডেটা। এর সাথে পাওয়া যায় আনলিমিটেড কলিং। এই কারণেই বর্তমান আনলিমিটেড মডেলটি পুরনো পে অ্যাজ ইউ গো মডেলের তুলনায় হিট বলে প্রমাণিত হচ্ছে। সব টেলিকম কোম্পানি এই মডেল অনুসরণ করছে। এয়ারটেল ট্রাইকে তার দেওয়া উত্তরে জানিয়েছেন বর্তমানে থাকা প্ল্যানগুলি বেশ সহজ, যে কারণে ব্যবহারকারীরা খুব সহজেই সেগুলো বুঝে নিতে পারেন। এই প্ল্যানগুলির ক্ষেত্রে কোনো হিডেন চার্জ নেওয়া হয় না। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ভয়েস, ডেটা এবং এসএমএস প্ল্যান নির্বাচন করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্যবহারকারীরা ইতিমধ্যেই জানেন কোন কোন প্ল্যানে কি কি সুবিধা দেওয়া হচ্ছে। ট্রাই কনসালটেশন পেপার জারি করে। প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাই টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন 2012-র ভিত্তিতে এই কনসালটেশন পেপার জারি করে। সরকারি সংস্থাটি এই কনসালটেশন পেপারের মাধ্যমে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত চেয়েছিল। পাশাপাশি ট্রাই এটির মারফত টেলিকম সংস্থাগুলিকে জিজ্ঞাসা করেছে যে ডিজিটাল মিডিয়ামে কালার কোডিং সঠিক পদক্ষেপ হবে কিনা। এই বিষয়ে টেলিকম কোম্পানিগুলো বর্তমান সিস্টেম অব্যাহত রাখার ওপরেই জোর দিয়েছে।